উচ্চ মাধ্যমিক এডুকেশন থার্ড সেমিস্টার সিলেবাস ও নম্বর বিভাজন আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা দেখব। হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা দেখব উচ্চ মাধ্যমিক এডুকেশন সিলেবাস 2026 থার্ড সেমিস্টার এর জন্য। তোমরা সবাই জানো থার্ড সেমিস্টার এডুকেশনে 40 মার্কের এমসিকিউ কোশ্চেন থাকবে। আর সেই 40 মার্কের এমসিকিউ প্রশ্ন উত্তর কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে, কতগুলি অধ্যায় আছে, সব কিছুই আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো, তোমাদের মূল কথা মেইন যেটা কথা সেটা হচ্ছে কি, তোমাদের এডুকেশন থার্ড সেমিস্টারের জন্য যে 40 মার্কের পরীক্ষা হবে, যতগুলো অধ্যায় আছে সমস্ত অধ্যায়গুলিকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ আর গ্রুপ বি। ব্যাস, এটা মূল কথা, মেইন কথা। হ্যাঁ, গ্রুপ এ আর গ্রুপ বি, ঠিক আছে। গ্রুপ এ থেকে এমসিকিউ আসবে 20 মার্ক এবং গ্রুপ বি থেকে এমসিকিউ আসবে 20 মার্ক। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব এই গ্রুপ এ আর গ্রুপ বি এর মধ্যে কতগুলি ইউনিট আছে, ইউনিটটা দেখব। দেখো, শুধু এমসিকিউ কিন্তু থাকবে না, বিভিন্ন ধরনের সত্য মিথ্যা থাকবে, কস্তমের সঙ্গে ক্ষয়স্তমে মেলাও থাকবে, বিবৃতি থাকবে, তারপর কারণ থাকবে, কারণ সত্য মিথ্যা থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, বিভিন্ন আকারে কিন্তু প্রশ্নগুলি থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা জানলাম গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুইটা মিলেই কিন্তু আমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে। এইটা গ্রুপ এ 20 মার্ক, গ্রুপ বি 20 মার্ক। এবার দেখো, গ্রুপ এ এর মধ্যে দুইটা ইউনিট আছে এবং গ্রুপ বি এর মধ্যে দুইটা ইউনিট আছে। ভালো করে বুঝবি কিন্তু, গ্রুপ এ এর মধ্যে দুইটা ইউনিট এবং গ্রুপ বি এর মধ্যে দুইটা ইউনিট। এই ইউনিট এক, এখান থেকে দুইটা ইউনিট এবং এখান থেকে দুইটা ইউনিট, এই টোটাল 4টা ইউনিট থেকেই কিন্তু 40 মার্কের প্রশ্ন উত্তর থাকবে। এবার কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে আমরা এবার দেখব। এবার আমরা দেখব এই গ্রুপ এ এর মধ্যে কোন কোন অধ্যায় আছে এবং গ্রুপ বি এর মধ্যে কোন কোন অধ্যায় আছে। ওকে, দেখো গ্রুপ এ। এবার এই গ্রুপ এ এর মধ্যে আমি বলেছিলাম দুইটি ইউনিট। এবার দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ ইউনিট 1। এবার এই ইউনিটের মধ্যেই দেখতে পাচ্ছ ইউনিট 1, এটা কিন্তু ওকে। এই ইউনিট 1 এর মধ্যে দেখো, আবার এই ইউনিট 1টির নাম কিন্তু দেওয়া আছে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এটা ইউনিট 1টার নাম। এবার এই ইউনিট 1টার মধ্যে দেখো 01, 02, 03 এইভাবে 3টি অধ্যায়ের নাম লেখা আছে। 01, 02, 03। 01 অধ্যায়টার নাম স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। 02টার নাম হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 ও 2020 এবং 03-র মধ্যে লেখা আছে অনুন্নত শ্রেণীর শিক্ষায় সমস্যা। ওকে, এই যে 3টি অধ্যায় দেখতে পাচ্ছ, এই 3টি অধ্যায় কিন্তু গ্রুপ এ এর মধ্যে ইউনিট 1 এর মধ্যে পড়ে। ওকে, এবার এই গ্রুপ এ এর মধ্যে যে ইউনিট 2, এই ইউনিট 2 এর মধ্যে কোন কোন অধ্যায় পড়ে আমরা দেখব, কিন্তু তার আগে দেখে নাও 01, 02, 03 আমরা দেখে নিলাম। এবার এই ইউনিট 2 এর মধ্যে পড়বে হচ্ছে একটি মাত্র অধ্যায়, এটা হচ্ছে 04, চতুর্থ অধ্যায়। ইউনিট 2টার নাম কি? ইউনিট 2টার নাম আমরা এখন দেখব মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান। ওকে, এটা ইউনিট 2টার নাম। আবার এই অধ্যায়টা 04 যে 04 বা 04 যে অধ্যায়টা, এই অধ্যায়টার নাম কিন্তু ওইটাই, মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান। ওকে, আগে আমরা অধ্যায়গুলোর নাম দেখে নিই, তারপরে আমরা দেখব যে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। ওকে, এবার চলে আসো গ্রুপ বি। এই গ্রুপ বি এর মধ্যে আমি বলেছিলাম যে তোমাদের যে দুইটি ইউনিট আছে, ইউনিট 1 এবং ইউনিট 2। এবার আমরা দেখব প্রথম ইউনিটে কোন কোন অধ্যায় আছে এবং তাদের নাম কি। দেখো, প্রথম ইউনিট 1, এই ইউনিট 1টির নাম কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং এই ইউনিট 1 এর মধ্যে আবার 3টি অধ্যায় আছে, 05, 06, 07। ওকে, 05, 06, 07 এই 3টি অধ্যায়। 05 অধ্যায়টির নাম হচ্ছে বিভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। 06 অধ্যায়টির নাম হচ্ছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষামূলক কর্মসূচি এবং 07 অধ্যায়টির নাম হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। ওকে, এটা কিন্তু ইউনিট 1 এর মধ্যে পড়ে, গ্রুপ বি এর ইউনিট 1 এর মধ্যে পড়ে এই 3টি অধ্যায়, 5, 6, 7। এবার দেখবো এই গ্রুপ বি এর মধ্যে ইউনিট 2, ইউনিটের মধ্যে এখানেও 3টি অধ্যায় পড়ে, 08, 09 এবং 10। ওকে, তবে এই ইউনিট 2টার নাম সকলের জন্য শিক্ষা।
8 অধ্যায়টার নাম একবিংশ শতাব্দীর শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। 09 অধ্যায়টার নাম সকলের জন্য শিক্ষা এবং 10 অধ্যায়টার নাম আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানদের ভূমিকা। এই হয়ে গেল আমাদের সিলেবাস। নম্বর বিভাজন কিন্তু এখনো হয়নি। এই হয়ে গেল আমাদের সিলেবাস, যে গ্রুপ এ এর মধ্যে কোন কোন অধ্যায় থাকবে এবং গ্রুপ বি এর মধ্যে কোন কোন অধ্যায় থাকবে। ওকে, এবার দেখো নম্বর বিভাজনের ক্ষেত্রে বলে দিই, গ্রুপ এ থেকে গ্রুপ এর মধ্যে মোট কয়টি অধ্যায় পড়ছে? 01, 02, 03, 04, মানে 4টি অধ্যায়। আর এই 4টি অধ্যায় থেকে 20 মার্কের প্রশ্ন আসবে, সেটা এমসিকিউ, আইসিকিউ বিভিন্ন আকারের প্রশ্ন আসতে পারে। এবার গ্রুপ বি এর মধ্যেও কিন্তু দেখো কয়টি অধ্যায় আছে, 05, 06, 07, 08, 09, 010। ওকে, এখানে 6টি অধ্যায়। এবার এই 6টি অধ্যায় থেকেও কিন্তু 20 মার্কের প্রশ্ন আসবে। ওকে, এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো যে আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের আজকেই কিন্তু লিখালাম। হ্যাঁ, এই যে প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ, প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে যত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আছে আজকে আমি টিউশনে আমার ছাত্রদের দেখালাম। তাদের খাতা দেখেই নোটসগুলি এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। ওকে, এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই সমস্ত প্রশ্ন উত্তর নোটস যদি তোমরা নিতে চাও তাহলে আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, গুগলে গিয়ে সার্চ করবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ www.samimsir.in, ওইখানে খুলে যাবে। দ্বাদশ শ্রেণীর মধ্যে 3য় সেমিস্টারে যাবে, ওইখানে সব শিক্ষা বিজ্ঞানের সমস্ত অধ্যায়ের নোটস কিন্তু ওইখানে দেওয়া আছে পিডিএফ সহ। ওকে, লাস্টেতে আমি তোমাদের দেখাবো এই যে দেখো টিউশনে আমার ছাত্রদের নোটস লিখে দেওয়া নোটস, এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণ কমিশন, যে প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায় এই 01 নাম দিয়েছি। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে 01, দেখতে পাচ্ছ, স্বাধীন ভারতের শিক্ষা কমিশন। এই অধ্যায় থেকে একদম গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আমি টিউশনে আমার ছাত্রদের লিখিয়েছিলাম। হ্যাঁ, আজকে লেখালাম বললাম। আর এই প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিভাবে পরীক্ষায় আসবে, কিভাবে কেমন করে পড়তে হবে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তাই তোমরা যারা চ্যানেল নতুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।